স্বাগত সভা। সেই সভাতে আপনারা অনেকক্ষণ ধরে এই প্রখর রোদের মধ্যে বসে আছেন। এটা প্রমাণ করছে যে রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কতটা শক্তিশালী জমির উপরে দাঁড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেসকে যদি এই রোদে সভা করতে হয়, কমসে কম একটা করে বিরিয়ানির প্যাকেট দিতে হবে, তা ওদের লোকেরা কিছুক্ষণ পর পালিয়ে যাবে। কিন্তু বিজেপির কর্মীদেরকে আমরা কিছু দিতে পারি না, সামান্য জল দিতে পারি, এর থেকে বেশি কিছু দিতে পারি না। তবুও বিজেপির কর্মী আপনারা যারা আছেন তারা এই প্রখর রোদ্রে এখানে আসেন, সেজন্য প্রথমে সবার আগে আপনাদের চরণে আমার প্রণাম জানাই, আমার নমস্কার জানাই, আমার গৈরিক অভিনন্দন জানাই। মঞ্চে অনেক বিশিষ্টজন আছে। এই জেলার সভাপতি ভাই স্বরূপ চৌধুরী আছেন, আমাদের নেতা, দমদার নেতা, উত্তরবঙ্গের জলপাইগুড়ির মানুষ, এখন গোটা উত্তরবঙ্গটা দেখভাল করছেন। জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি, বর্তমান রাজ্যের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী আমাদের মাঝে আছেন। ফিগার দেখে বুঝতে পারছেন দমদার নেতা, কিন্তু ছাড়বে না সহজে। উপস্থিত আছেন আমাদের দুজন সাংসদ, একজন হচ্ছে উত্তর মালদার, একজন হচ্ছে রায়গঞ্জের, খগেন মুর্মু আর হচ্ছে কার্তিক পাল। এই দুজন আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আমাদের এখানকার বিধায়ক, এই বিধানসভার বিধায়ক আমাদের বুধরাই টুডু, তাকে আমার জোহার জানাই। আমাদের নীলাঞ্জন দা, এই রাজ্যের এই পরিবর্তন যাত্রা যিনি দেখছেন, নীলাঞ্জন রায়, তাকে আমি নমস্কার জানাই। আমাদের প্রাক্তন সভাপতিদের মধ্যে আমাদের বিনয় দা, বিনয় বর্মন এবং গৌতম চক্রবর্তী, প্রণব চৌধুরী, তিনজন প্রাক্তন সভাপতি আছে। তিনজনকে একসাথে হাততালি দিয়ে বরণ করে নেবেন। আমাদের গোবিন্দ দা আছেন, আমাদের এই জেলার ইনচার্জ গোবিন্দ মন্ডল, মালদা জেলার প্রাক্তন সভাপতি, তিনি আছেন। মনোরঞ্জন দা আছেন, আমাদের সুভাষ বর্মন, আমাদের রঞ্জিত দা, আমাদের দেবশ্রীদি, কল্যাণীদি, চুমকি সহ অন্যান্য নেতৃত্ব, আমাদের সঞ্জিত মন্ডল, আমাদের পিন্টুদা এবং সমস্ত মন্ডল সভাপতি ভাই শুভ এবং অন্যান্যদেরকে সবাইকে একসাথে হাততালি দিয়ে বরণ করে দেবেন। বন্ধুগণ, পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রার উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করা, একজনকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়া। আর ভারতীয় জনতা পার্টির অনেকগুলো মুখ্যমন্ত্রী আছে, আরেকটা মুখ্যমন্ত্রী যোগ হয়ে গেল। এই জন্য ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন যাত্রা করছে না, কারণ ভারতীয় জনতা পার্টির অনেক মুখ্যমন্ত্রী আছে। আমি গত দুদিন আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে একই গাড়িতে সন্দেশখালী গেছিলাম, বসিরহাট জেলা। সন্দেশখালীর নাম তো শুনেছেন সবাই। তো ভারতীয় জনতা পার্টি কি পরিবর্তন চায়? ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন চায় যাতে আপনার ঘরের ছেলেটাকে অন্য রাজ্যে দাদন খাটতে যেতে না হয়। ভারতীয় জনতা পার্টি সেই পরিবর্তন চায়, আসল পরিবর্তন চায়। ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন চায় যে প্রতিরামের কোন মানুষের সামান্য একটা পেটে যদি টিউমার হয়, তাকে যেন কলকাতা দৌড়তে না হয়, তাকে যেন শিলিগুড়ি দৌড়তে না হয়। এই দক্ষিণ দিনাজপুর জেলাতেই মেডিকেল কলেজ তৈরি হবে, সেই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি চায়। ভারতীয় জনতা পার্টি চায় এই দেশ বর্তমানে যেরকম আছে, এই পশ্চিমবঙ্গ যেরকম আছে, তাকে সেরকম রাখতে। এই নির্বাচন সেই জন্য ভারতীয় জনতা পার্টির কোন একজনকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন নয়। এই নির্বাচনের একটি ভোট ঠিক করবে যে আগামী দিনে আপনার বাড়ির বাচ্চা মেয়েটি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে কি পারবে না, এই ভোট সেটা নির্ণয় করবে। সেই জন্য এই ভোট। এই ভোট যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে টাকা দিচ্ছে, টাকা নিয়ে নিন। টাকাটা তৃণমূল কংগ্রেসের পকেট থেকে দেয় না, টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকায় দেয়। আপনি বিড়ি খান, আপনি ট্যাক্স দিচ্ছেন, আমি ট্যাক্স দিই। সেই ট্যাক্সের টাকা তৃণমূল টাকা দেবে, নিয়ে নেবেন, মুরগি খাওয়াবেন, খেয়ে নেবেন, আর যা যা খাওয়াবে সব খাবেন, আর ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন, পদ্ম ফুলে দেবেন। কারণ যদি দেশ না বাঁচে, যদি মাটি না বাঁচে, কিচ্ছু থাকবে না। আপনি লক্ষ্মীর ভান্ডার হাতে ধরে বসে থাকবেন, আর আপনার ঘরের মেয়েকে যদি সন্দেশখালীর মতো অবস্থা করে, তৃণমূল নেতারা ডেকে নিয়ে যায় আর রাত্রিবেলা করে আর পিঠে পুলি বানাতে পড়ে, তাহলে আগামী দিনে আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে কি? লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন কি? পারবেন কি? সেই জন্য নিজের ইজ্জত যদি বাঁচাতে চান, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বাংলা থেকে তাড়ান, পশ্চিম বাংলা থেকে তাড়ান, পশ্চিম বাংলা থেকে তাড়ান। আর কিভাবে তাড়াবেন? খুব সোজা হিসেব, খুব সোজা।
গত লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি আর তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 43 লাখ মতো। 43 লাখ মতো পার্থক্য। সেই 43 লাখ ভোটকে যদি আমাকে জিততে হয় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, আমার দরকার হচ্ছে অঙ্কের হিসাবে অর্ধেক, অর্থাৎ 43-এর অর্ধেক কত হয়? 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে। 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে, তাই তো? আর এসআইআর এখনো পর্যন্ত কত নাম বাদ গেছে? কত? প্রথমেই গেছে হচ্ছে 58 লাখ, তারপরে এখন যা গেছে 60-63 লাখ হয়ে গেছে। আমাদের লাগবে কত? 22, আর বাদ গেছে কত? 60 হয়ে গেছে। তৃণমূলের 50% তো ছাপ্পা মারতই, কি মারতো কিনা? মারতো কিনা ছাপ্পা? তাই এবার ছাপ্পা হবে না, এবার জনগণ দেবে। কি দেবে? ধাপ্পা। জনগণ ধাপ্পা দেবে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী বুঝে গেছে, সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে। দেখুন কলকাতায় গিয়ে দেখুন মুখ্যমন্ত্রী কালকে থেকে ধর্ণা দিতে বসেছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, দাদা মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে। আমি বলেছি ভালো কথা তো, প্র্যাকটিস করছে। বলে কিসের প্র্যাকটিস? বলে এরপরে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, উনি বিরোধী দলনেত্রী হবেন, রোজ ওনাকে ধর্ণা করতে হবে। ধর্ণা করবেন উনি ধর্ণা করবেন, রোজ ধর্ণা করবেন, এবং ওনার নামও পরিবর্তন হয়ে যাবে। মমতা দিদি, শিলা দিদি, অনেক নাম ছিল, অনেক শিলা দিত, সব জায়গায় সব শিলা লাগিয়ে লাগিয়ে উদ্বোধন করে দিত, কিছু কাজ আর হতো না। এরপরে নামটা পরিবর্তন হয়ে যাবে ধর্ণা দিদি। ধর্ণা দিদি নাম হয়ে যাবে, প্রতিদিন তিনি ধর্ণা দেবেন। তাই এই নির্বাচন এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি এলে কি হবে? প্রথম যেটা হবে, আমাদের উপরে সব থেকে যদি যারা অত্যাচার করে তাদের জন্য এটাতে লাভ হবে। পুলিশ আমাদের উপর তৃণমূল কংগ্রেসের কথাই সব থেকে বেশি অত্যাচার করে, তাই কিনা? হ্যাঁ, করে কিনা? প্রতিরাম থানা করছে। প্রতিরাম থানার পুলিশদেরকে গিয়ে বলবেন, বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, যত বাবু আছে, আপনাদের 7ম বেতন পে কমিশন বিজেপির সরকার এলে 45 দিনের মধ্যে আমরা করব। আপনারা যতই অত্যাচার করুন, বিজেপির সরকার আসছে। পুলিশের সাথে কাজ করে সিভিক ভলেন্টিয়ার। আরে তোদের মাইনে বাড়বে না, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো হয়ে যাচ্ছে, মাইনের চোটে বিয়েও হচ্ছে না, এমন মাইনে পাচ্ছে, মেয়ে দিচ্ছে না কেউ। মাইনে বাড়ানোর কাজ কে করবে? নরেন্দ্র মোদীর বিজেপি করবে। আমরা এসে মাইনে বাড়াবো, সেই ব্যবস্থা করব। শুধু তাই নয়, আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে কথা দিয়ে গেছে। কি কথা? আপনার বাড়িতে গ্র্যাজুয়েট ছেলে আছে, মেয়ে আছে, পরীক্ষা হচ্ছে না, চাকরির পরীক্ষায় বসতে পারছে না। 26 সালের ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের যত ফাঁকা পদ আছে, চাপরাশি থেকে শুরু করে, মাস্টারমশাই থেকে শুরু করে, স্কুলের কেরানি থেকে শুরু করে WBCS অফিসার পর্যন্ত সব শূন্য পদ, অর্থাৎ খালি পদকে ভারতীয় জনতা পার্টি 26 সালের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ভর্তি করবে।